নমস্কার বন্ধুরা। আজকে আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করব। আজকে অকৃতজ্ঞতা বিষয় নিয়ে কিছু বলবো। সত্যি কি এখন আমাদের সমাজে অকৃতজ্ঞ মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে? আসলে অকৃতজ্ঞ বলতে আমরা সহজ ভাষায় যেটা বুঝি সেটা হলো যার কোনো কৃতজ্ঞতা বোধ বলে কিছু নেই। ঠিক এই রকমই কিছু মানুষজন আমাদের জীবনে আসে সাময়িক সময়ের জন্যে। এইসব মানুষজনকে আসলে যতই আপনি উপকার করেন না কেন, আপনার উপকারের কোনো দাম সে দেবে না, বরং ক্রমাগত অকৃতজ্ঞের মতো আচরণ করে যাবে আপনার সাথে, সেটা যেভাবেই হোক না কেন। কারণ সে আসলে কখনো জন্যে এইসব উপকার ডিজার্ভ করে না। এই পর্যন্ত আসলে যতজন বন্ধুকে হেল্প করেছি সব কিছুতে, সব শেষে হিসেব করলে দেখা যায় তারাই বেশিরভাগ আঘাত করে চলে গেছে। আসলে বন্ধুত্ব বলাটা ভুল হবে, কারণ এরা আমার বন্ধু হলো চলতি অবস্থায় বা চলতি ভাষায়। প্রকৃত কোনো বন্ধু এরা হতে পারে না। এরা আসলে যখন প্রয়োজন পড়বে ঠিক তখনই আপনার সামনে হাজির হবে, বা তখন ফোনের পর ফোন বা মেসেজ দিয়ে যাবে। কিন্তু যেই তার প্রয়োজনীয় চাহিদাটা পূরণ হয়ে যাবে তখন তাদের আর খোঁজ পাবেন না। সেটা বছরের পর বছর হতে পারে বা মাসের পর মাস হতে পারে। এটাই তাদের আসল চরিত্র বা আসল চেহারা। প্রয়োজনের সময় খুব সুন্দর সুন্দর কথা বলি তাদের বের হয়, কিন্তু দেখা যায় যে মানুষগুলো উপকার করলো বা সুযোগ সুবিধা দেখালো, তাদের একটু মাঝে মাঝে কোনো খোঁজ খবর নেই বা কথা বলি, কিন্তু সেটা তাদের কাছ থেকে কখনোই এক্সপেক্ট করা যায় না। একমাত্র মনে পড়বে কখন, যখন তারা কোনো সমস্যায় পড়বে বা এটা দেখিয়ে দিতে হবে, তখন মেসেজ বা ফোন করবে একভাবে। তবে আমার এতে কোনো কিছু যায় আসে না। সত্যি কে আমার খোঁজ নিল না বা সম্পর্ক ভালো রাখলো না আমার সঙ্গে, সেটা নিয়ে ইট ডাজন্ট ম্যাটার উইথ মি। কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করলে তাকে আমি দূরে সরিয়ে দিতে এক মিনিটও ভাবি না এখন। আগে হয়তো ভাবতাম না, কারণ সব মেনে নিতে পারলেও আমি বেয়াদপি করাটা একদমই সহ্য করতে পারি না। সাথে সাথে সেই সব মানুষদের কাট করে দিই বা জীবন থেকে আউট করে দিই, কারণ এটাতেই মানসিক শান্তি আমার বজায় থাকে। কারণ এই সব মানুষজন হলো জঞ্জালের মতো, চারিদিকে থাকে, চারিপাশে থাকে। এই সব যত দূরে সরে যাবে তত ভালো আপনার পক্ষে। কারণ এরা আসলে কারো কোনো উপকারে আসে না, বরং বিভিন্ন সমালোচনার মাধ্যমে আপনাকে কিভাবে ডাউন করতে হবে বা ডাউন করতে হয় সেটা এরা চেষ্টা করতে থাকে, এবং সেটা তারা ভালো জানে। এটাই তাদের ক্যারেক্টার, আপনাকে ডাউন করা বা আপনার সম্বন্ধে কোনো ফলস কথা বলা সমাজে। আসলে একটা কথা আছে না, অলস মস্তিষ্ক বদের বাসা। এমটিজ ব্রেন ইজ ইভিলস হাউস। এরা হলো তাই সারা দিন, যাদের কোনো কাজ কর্ম না থাকে, তাদের মাথায় শুধু বদ চিন্তা ঘুরতে থাকে, কার কিভাবে ক্ষতি করা যায়। আবার কিছু কিছু মানুষ আছে তাদের যদি নিয়ে কোনো ভালো পরামর্শ দাও তাহলে সেটাও ক্ষতিকর হয়ে দাঁড়ায়। সেই কথাগুলো নিয়েও আবার সে বাইরে সমালোচনা করে।
যে আমার সম্বন্ধে সে ভালো বলল, আদৌ কি এটা ভালো যুক্তি বা ভালো বুদ্ধি দিল সে, নাকি এতে আমার আরো ক্ষতি হয়ে যাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দেম। বিশ্বাস শব্দটা আসলে খুব কঠিন একটা শব্দ। এটার রক্ষা সবাই করে চলতে পারে না। বিশ্বাস করে কিছু বললে সেই বিশ্বাসের জায়গাটা ধরে রাখাটাও অনেক কঠিন। তার উপর থেকে যদি সেই বিশ্বাসটা একেবারে উঠে যায়, তাহলে সেটা আর কখনোই ফিরে আসে না। এরকম আমার সাথে যারা করেছে তাদের দিকে আমি আর জীবনেও ফিরে তাকাই না। একদম বিষিয়ে গেছে মনটা এইসব মানুষের প্রতি। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অকৃতজ্ঞ মানুষদের থেকে অনেক দূরে থাকবেন। মানুষের উপকার করুন, মানুষের উপকার করা আমাদের মনুষ্য জাতির পরম ধর্ম। কিন্তু কেন ব্লগটি আজকে করলাম, যে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে অকৃতজ্ঞ মানুষদের থেকে দূরে থাকুন। এতে আপনার মন, মস্তিষ্ক সব সুস্থ এবং স্বাভাবিকভাবে থাকবে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।